জেলার ব্যান্ডেলের একটা বড় অংশের মানুষের কাছে তিনি ছিলেন আরোগ্য নিকেতনের জীবন মশাই। তার পোশাকি নাম জানতো খুব কম মানুষই। আপামর রোগীকুলের কাছে তিনি পরিচিত ছিলেন ভানু ডাক্তার নামে। তার স্মৃতিকে বাঁচিয়ে রাখতেই তার ছেলে অদৃত চালু করেছে স্বেচ্ছাসেবী সংস্থা। ওই অঞ্চলের প্রবীণ মানুষদের জন্য চিকিৎসা এবং ব্যক্তিগত দেখভালের ব্যবস্থা করছে। তাদের উদ্যোগেই হলো ওয়াকাথন। হাঁটলেন এলাকার প্রবীণরাও। উপস্থিত ছিলেন এভারেস্ট জয়ী পিয়ালি বসাক। আর পিয়ালির সামনেই প্রবীণ নাগরিকদের নিয়ে এক দুর্দান্ত প্রয়াস এই সংস্থার। 2025 ভানু ডাক্তার স্মৃতি ম্যারাথনে বিশেষ কিছু মুহূর্ত রইল আপনাদের জন্য। এরকম যে একটা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে এবং এই এলাকাতে যে সচেতনতাটা ছড়ানো হচ্ছে, যে এই ম্যারাথন হাঁটা এবং এই শারীরিক যে বিভিন্ন ক্রিয়াকলাপগুলো শরীরের জন্য আমাদের উপকারের জন্য খুবই প্রয়োজনীয় এবং এগুলো কিন্তু আমাদের বাঁচার জন্য এবং রোগমুক্ত থাকার জন্য এতটাই প্রয়োজন, সেটা কিন্তু মানুষ আজকালকার দিনে একবারেই ভুলে যাচ্ছে। এবং মা বাবাও এখন এমন হয়ে গেছে যে ভাবে যে ছেলে মেয়েদের পড়াশোনা নষ্ট হবে খেলার মাঠে পাঠালে, খেলাধুলায় দিলে। কিন্তু স্বামী বিবেকানন্দ উনি একজন অত বড় মনীষী, উনিও কিন্তু বলেছিলেন যে গীতা পড়ার থেকে মাঠে গিয়ে ফুটবল খেলা ভালো। কারণ উনি এটাই বোঝাতে চেয়েছিলেন যে ফুটবলটা খেললে কিন্তু গীতা পড়া বা পড়াশোনাটা আরও সে ভালোভাবে করতে পারবে। কারণ শরীর সুস্থ না থাকলে সে কিন্তু পড়াশোনাতে যতই ভালো হোক, যত বড়ই ডিগ্রি থাকুক, সেই পড়াশোনা কিন্তু নিজের জীবনে কোনো কাজে লাগানো যায় না। এবং আমি আজকে যে অ্যাচিভমেন্ট করেছি, আপনাদের তো সবাই আমার পাশে দাঁড়িয়েছিলেন, আপনাদের সবার আশীর্বাদ ভালোবাসার সাপোর্টে এই অ্যাচিভমেন্টগুলো আমি করতে পেরেছি। এবং আমার মা বাবা, শিক্ষক শিক্ষিকা সবার জন্যই আমি আজকে এই জায়গায় পৌঁছেছি। তো তার জন্য আপনাদের সবাইকে আমার প্রণাম, কৃতজ্ঞতা জানাই। বাংলার প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য সচেতনতা দেখে মুগ্ধ হবেন আপনিও। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।